হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে সবাই খেয়ে নিয়েছি, আর মেয়েকে তো স্কুল বাসে উঠিয়ে দিয়ে চলে আসছি। এখন রুমে এসে রুমটা একটু এলোমেলো ছিল, এখন হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি নোহা মামনির রুমটাও গুছিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করব। আর এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ফার্নিচার এনেছি, কি ফার্নিচার এনেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো এটা হচ্ছে সেই খাটটা, এটা সোহা মামনির জন্য এনেছি, যেহেতু সোহা মামনি ছোটো, ও তো আমার কাছেই থাকে। আর এটা হচ্ছে খাটের সাথে ম্যাচিং করে একটা ড্রেসিং টেবিল নিয়েছি। আর এগুলো হচ্ছে অর্ডার দিয়েও বানানো যায়, তো যেহেতু বানানোই ছিল আমি সেট ধরে এনেছি, আর ম্যাচিং না হলে কিন্তু ভালো লাগে না। আর এদিকে হচ্ছে ফ্লোরে একটা ম্যাটের মতো, এটা হচ্ছে ঠান্ডার জন্য সোহা মামনির জন্য কিনেছিল, যাতে করে সোহা ওর পরে খেলা করতে পারে। আর ওটা অনেকটা সফট ছিল, অনেকটা ম্যাটের মতো। তো সকালবেলা যেহেতু আমি অনেক কাজই অফ ক্যামেরায় করে নিয়েছি, আর রুমটাকে হালকা পাতলা গুছিয়ে নিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা অলরেডি এগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের কাছে অনুরোধ করছি। তো এই যে তারপর হচ্ছে রুমটা গুছিয়ে আমি রান্নাঘরে আসছি। রান্নাঘরটা একদম অগোছালো হয়ে আছে, যেহেতু দুপুরে রান্না করতে হবে। এখন হচ্ছে আমি সব কিছু কম বেশি করে গুছিয়ে নেব। আর যেহেতু এই ভিডিওটা আমার বাসায় আসার প্রথম দিকে করা, এজন্য একটু এলোমেলো ছিল, আর টুকিটাকি সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম, সেটাই আপনাদের মাঝে আর কি শেয়ার করলাম। তো বাসাটা আপনাদের কম বেশি দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর হচ্ছে আমার দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি, তো সেটাই আপনাদের মাঝে দেখাতে চলেছি। তো এখানে হচ্ছে দুপুরে রান্না আমার 2 চুলায় বসিয়ে দিয়েছি। আমি বাচ্চা যেহেতু আমার ছোট, ওকে সামলিয়ে আমার শর্ট টাইমে রান্নাটা করে নিতে হয়। তো আমি সব কিছু গুছিয়ে 2 চুলায় বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে সিমের বিচি দিয়ে একটু মাছ মানে ঝোল করব, আর কি ভুনা টাইপের পাতলা ঝোল করব। আর সিমের বিচি দিয়ে মাছ ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা কিন্তু খুবই হেলদি একটি খাবার। তো এই যে এখানে মাছটা আমার তুলে দেওয়া হয়ে গেছে, আর কষিয়ে আমি একটু পানিও দিয়ে নিয়েছি। এখন আমি সিমের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি রান্নাটা করব, আর কি মাখা মাখা হলে নামিয়ে নেব। যারা সিমের বিচি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই সিজনে অনেক সিমের বিচি খোসা ছাড়িয়ে একটু ভাপ দিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, যেমনটা মটরশুঁটি রাখা হয়। এটা কিন্তু বছর ভরে খাওয়া যায়, আর খেতেও অনেকটা মজা হয়। তো এদিকে যে হাতে মাখিয়ে ছোটো মাছ চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম, ওটাও হয়ে গেছে। যেহেতু বাসায় মেহমান ছিল, তো এজন্য হচ্ছে বেশি অনেক রকমেরই রান্না করেছিলাম। আর আমার নোহা মামনি তেমন একটা মাছ পছন্দ করে না, ছোট মাছ খেতে চায় না, চিংড়ি মাছটা খুব পছন্দ করে, এজন্য শুধু চিংড়ি মাছ দিয়েই খাবে। আর 2টা বাচ্চা সামলিয়ে সারা দিনে মনে হয় যে কোন সময়টা কিভাবে চলে যায় আমি বুঝতেই পারি না। এই জন্য আমি হচ্ছে আগের মতো ভিডিও শেয়ার করতে পারি না। একটা সময় ছিল অনেক ভিডিও শেয়ার করতাম, অনেক চাপের ভিতরেও শেয়ার করা সম্ভব হতো, তখন তো আর সোহা মামনি ছিল না। আর ছোট বাচ্চাকে নিয়ে না ভিডিও করা অনেক টাফ হয়ে যায়, ভাবি যে শর্ট টাইমে কিভাবে রান্না করব আর কি। তারপর হচ্ছে আমার 2 রকমের রান্না হয়ে গেছে। এবার হচ্ছে আমি বট রান্না করা ছিল, মানে গরুর ভুঁড়ি, এটাকে আমি ভেজে নেব। আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি বুড়ি ভাজিটার ভিতরে একটু আলু অ্যাড করব। আলু দিয়ে আমি ফার্স্ট টাইমে এদিন ভাজছিলাম, তার জন্য আমি শেয়ার করলাম। আলু দিয়ে ভাজি করলেও নাকি অনেক মজা লাগে, আমার ছোটো বোনের কাছ থেকে শুনেছিলাম। তো আমি কিছুটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত। নরম হয়ে গেলেই আমি হচ্ছে বুড়িটার ভিতরে অ্যাড করব, যেহেতু আলুটা কাঁচা ছিল আর বুড়িটা আমার রান্না করা রয়েছে। তো এখন এই যে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব, আমি বেশি কড়া করব না, একটু মাখা মাখা করে ভাজি করব। রান্না শেষ হওয়ার পর এই যে আমি চুলোটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি।
তো আমি সব সময় রান্নার পর চুলাটা ক্লিন করে রাখি। যারা আমার পরিচিত আছে, আমার রিলেটিভ আছে, সবাই আমার চুলা যতবারই দেখে সবাই বলে যে আমি নতুন কিনেছি কিনা। আমি চুলাটাকে সবসময় একটু ক্লিন রাখতে চেষ্টা করি, দেখে যাতে মনে হয় এটা নতুন। এটা 5-6 বছর আগের চুলা ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি, বিকালে চলে আসলাম ছাদে। ছাদে এসে বাচ্চাদের একটু নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো এটা হচ্ছে মণিহার, যশোর মণিহার সিনেমা হলের অপোজিটে আমাদের বাসা। তো ক্যামেরায় আমি একটু ক্রপ করে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে খুলনা রোড। এদিক দিয়ে প্রচুর পরিমাণে বাস রাত্রেবেলা যাওয়া আসা করে। দিনে যেমন তেমন, রাতে ঘুমানোর কষ্ট হয়ে যায়। আমি একদম রোড সাইড সাউন্ড নিতে পারি না। তারপর কি আর করার, ভাগ্যে শুধু এরকমেরই হয়। যেহেতু বাচ্চার স্কুলের জন্য এদিকে আমার বাসা নেওয়া লাগছে, ওকে বাসে দিতে হয় সেজন্য। আর এদিকে আমার বেলকনির সাইডেই ছিল একটা নারকেল গাছ, 2টা। তো একটা গাছে প্রচুর পরিমাণে নারকেল হয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। আর 2 মেয়ে যে ছাদে এসে একটু দুষ্টুমি করছিল, ওরা সারাক্ষণই দুষ্টুমি করে। আর অনেকগুলো গাছ ছিল, তার ভিতর জবা ফুল ছিল। তো আমার কিন্তু লাল জবাটাই বেশি পছন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।